পচা সাময়িকও পা কাটে, এরকমও আছে। মেয়েরা যোদ্ধা, মেয়েরা সাহসী, মেয়েরা পিছিয়ে পড়তে জানে না। বাংলাদেশ এবার কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, কিন্তু বাংলাদেশের যে গ্রুপটা সেটা কিন্তু একেবারে বলা যায় যে খুবই কঠিন একটা গ্রুপ। চীন, তারা কিন্তু 9 বারের চ্যাম্পিয়ন, তারপরে উত্তর কোরিয়া, তারা 3 বারের চ্যাম্পিয়ন, এবং উজবেকিস্তান, তারাও কিন্তু যথেষ্ট ভালো দল। তো আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে এই এশিয়ান কাপে ভালো কিছু করতে পারবে? আম, এটা হলো আমাদের আমরা দুবার সাব চ্যাম্পিয়ন। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা যে আমরা এশিয়ানে কোয়ালিফাই করেছি, এটা আমাদের অনেক বড় পাওয়া। দেখো, আমরা কিন্তু যত সাব কান্ট্রির মধ্যেই কিন্তু আমরা আমাদের বাংলাদেশটা সবচেয়ে দেরিতে শুরু হয়েছে। কিন্তু এই দেরিতে শুরু করার পর আজকে আমরা যখন শুরু করেছি, তারপরে নেক্সট জেনারেশন যে মেয়েরা চ্যালেঞ্জিং করে এই খেলাগুলো নিয়েছে, দেখো দুবার সাব চ্যাম্পিয়ন, এটা আসলে গর্বের বিষয়। তৃতীয়ত হচ্ছে যে আজকে যে গ্রুপ কালকে আমাদের হলো যে আমরা বি গ্রুপে চলে আসছি। বি গ্রুপের মধ্যে চীন তো বিশাল বড়, 9 বার চ্যাম্পিয়ন, হ্যাঁ, ওয়ার্ল্ড বড় করছে ওইটা কী বলবো। আর যাই হোক, সেই প্রথম 3 তারিখেই চীনের সঙ্গে খেলা আছে। তো আমি মনে করি যে উজবেকিস্তান, যদিও উজবেকের সঙ্গে বা একটা কিছু হবেই ভালো, আর কিন্তু আমাদের মনে হয় যে চীন আর হলো দক্ষিণ কোরিয়া, ওরা 3 বার চ্যাম্পিয়ন, ওরা হলো মানে দুটাই ফার্স্ট এবং সেকেন্ড, ওরা দুবার অনেকবার করে চ্যাম্পিয়ন। তো এই চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে, নিশ্চয়ই ওরা সেরকম আমাদের যে আছেন কোচ, ওই রকম ফেডারেশনের কর্মকর্তারা আছেন, তারা ওইরকম প্রিপারেশন নিচ্ছে। এবং আমি ইমিডিয়েটলি জানতে পারলাম যে চীনের সঙ্গে যেহেতু খেলা, আর চীনের সঙ্গে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার জন্য ওরা ফেডারেশন তাদেরকে রাজি করিয়েছে, তাদেরকে ফ্রেন্ডশিপ ম্যাচ করবে। তাহলে আমরা ওইটা অপেক্ষা করেছি যে ফ্রেন্ডশিপ ম্যাচটা যদি ওরা খেলতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো যে চীনের সাথে কতটা পিছিয়ে বা কতটা এগিয়ে। তবে একটা কথা হলো যে প্রথমেই আমরা কিন্তু বলেছি যে মেয়েরা কি সাব চ্যাম্পিয়ন হতে পারবে, সেখানে কিন্তু আমরা হয়েছি। তো এখনও কোয়ালিফাই যেটা করে আমরা আজকে ইয়েতে গিয়েছি, সেখানেও কিন্তু মেয়েরা আমার মনে হয় যে ভালো করবে, কারণ পচা সাময়িকও পা কাটে, এরকমও আছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এর মধ্যে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো যে গ্রুপে যদি ফার্স্ট রানার আপ হয়, বা রানার আপ না হতে বললে থার্ড, তো এমনিতেই থার্ড হবে। থার্ডের মধ্যে কিন্তু আবার 6টা দলকে নিয়ে কিন্তু ওনারা আবার একটা প্রতিযোগিতার একটা ইয়ে আছে, আর ওখানে আবার আরও দুটো মানে এইট একটা ইয়ে করতে পারে। তো আল্লাহ করছি, যদি ওই 2 এর মধ্যে যদি তারা একটু ভালো স্কোর করতে পারে, তাহলে ওরা হয়তো ওখানেও গিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। বাংলাদেশের এখন যারা খেলছেন তাদের মধ্যে আপনার কাছে কাকে বেশি প্রতিশ্রুতিশীল মনে হচ্ছে, বা সে ভালো করতে পারবে বা ধারাবাহিক হবে? আসলে ফুটবল তো দলগত খেলা, হ্যাঁ, এটা দলগত খেলা। এগুলো 11 জনই বেস্ট অ্যান্ড বেস্ট, সবার সঙ্গে সবার কমিউনিকেশন, কাউকে আমি ছোট করে দেখতে চাই না। আপনি গোলকিপার বলেন, ডিফেন্স বলেন, মিডফিল্ডার বলেন, স্ট্রাইকার বলেন, সবগুলো কিন্তু কমিউনিকেশন, হ্যাঁ, কমিউনিকেশন না ছাড়া কিন্তু আর সবচেয়ে বড় হলো যে ওরা অনেক দিন ধরে একটা টিমে আছে, ওদের তো বন্ডিং আছে। এই বন্ডিংটা আমার মনে হয় যে এটাই কিন্তু আমার বেস্ট এবং ভালো করবে। এই জিনিসটা আমার কাছে যে ভালো করবে, ভালো খেলুক, এটাই চাই। আর আমাদের মেয়েরা এখন খেলা শিখে গেছে, এটা বলতে পারি। আপু, এখন তো বলা যায় যে ফুটবলের একটা গণজোয়ার, সেটা পুরুষ ফুটবলে হোক, নারীদের হোক। নারীদের ক্ষেত্রে দেখা গেছে যে এমনও হচ্ছে যে টিকিট ছাড়া, মানে কোনো টিকিট লাগবে না, টাকা লাগবে না, তারপরেও কিন্তু খেলা দেখতে যেত না। কিন্তু এখন কিন্তু এই যে বসুন্ধরা কিংস, অনেক দূরে কিন্তু ঢাকা থেকে বলা যায়, সেখানেও কিন্তু লোকজন আসছে। তো এই যে এটা যে একটা গণজোয়ার হচ্ছে, এটা কি আপনার মনে হচ্ছে যে ধারাবাহিক থাকবে? অবশ্যই ধারাবাহিকতা থাকতে হবে এবং থাকবে, কারণ মেয়েরা পিছিয়ে পড়তে রাজি না, মেয়েরা সবসময় এগিয়ে যায়, হ্যাঁ, মেয়েরা এগিয়ে যায়, মেয়েরা যোদ্ধা, মেয়েরা সাহসী, মেয়েরা পিছিয়ে পড়তে জানে না। তো এটা হলো যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। ফুটবল ফেডারেশনে যারা আছেন, নতুন কমিটিতে যারা আসছেন, তারাই অনেক ভালো করছেন। আর হলো প্রথমত সরকারের বিষয়টা একটু আছে, যে সরকার তাদেরকে দেশের বাইরে প্র্যাকটিসের জন্য এবং ভালো কোচ তো নিয়োগ করেছে কন্টিনিউ, এবং প্রথম থেকেই বিদেশি কোচ কন্টিনিউ নিয়োগ করা আছে।